তারা তাকে জেলের পাবনায় প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। পৌর হকার্স নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। কতগুলো ঘটনা দেখে। পাবনা শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে শুক্রবার পৌর হকার্স নেতৃবৃন্দের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার সদর ৫ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী বিএনপি নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। আলোচনা সভায় তিনি বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার অবদান এবং দেশের মানুষের জন্য তার ত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তার আদর্শ ধারণ করেই আমাদের সামনের পথ চলতে হবে। অনুষ্ঠানে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়। এ সময় প্রয়াত নেত্রীর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিল ও আলোচনা সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম নিউটন, পৌর বিএনপি পাবনা, এবং ইমরান জোয়াদ্দার মোহাব্বাত, সভাপতি পৌর তাঁতি দল পাবনা। অনুষ্ঠানে পৌর হকার্স নেতৃবৃন্দ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে কর্মসূচিটি সম্পন্ন হয়। আমাদের ৩০০ বছর প্রায় হয়ে যেতে বসল। আমরা বংশ পরস্পরায় ক্ষুধা, দারিদ্রতা, অসম্মানকর জীবনযাপন করছি। দুনিয়ার হিস্ট্রিক্যাল একটা সাইকেল আছে। ৩০০ বছর পরে মানুষের এই জনপদের একটা বদল ঘটে। তা আমরা প্রায় ৩০০ বছরের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। আমরা আমাদের এত দুঃখ, এত কষ্টের, আমি ধীরভাবে মনে করি একটা বাংলাদেশের মানুষের ভাগ্য বদলের এক দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। তমন সময় আমাদের কিছু দেশপ্রেমিক, মানুষকে ভালোবাসে এমন নেতৃত্ব দরকার, যেন আমাদের জীবন থেকে সত্যি সকল অনাচার অবিচার মুছে দিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারে। আমরা এই পাবনা খুবই সংগ্রাম মুখর এক জনপদ। এখানে যতগুলো সংগ্রাম তৈরি হয়েছে, ব্রিটিশ বিরোধী স্বাধীনতার সংগ্রাম, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রাম, ভাষার আন্দোলন, সংস্কৃতির আন্দোলন, সব আন্দোলনে পাবনা ছিল অগ্রগামী। আমাদের এই পাবনা সেই পাবনার মর্যাদা তুলে ধরা, দেশের কাছে যেন আমরা সম্মানের আসন পেতে পারি, দেশে যেন আমরা একটা অবদান রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়। স্রষ্টা উপরালা আমাদের প্রতিপালক যেন আমাদের প্রতি দয়াবান হন। আমরা একটা মহান নেত্রীকে, আমরা তার দোয়ার অনুষ্ঠানে সামিল হয়েছি। এই ওসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে একটা নিরাপদ জীবন যাপন করে।